আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুর ও সুনামগঞ্জে আমনের ফলন ভালো হয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। ন্যায্য মূল্য পেলে ধান বিক্রি করে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হতে পারবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। দিনাজপুর ও সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সোনালী ধানে ভরে আছে দিনাজপুরের মাঠগুলো। কৃষকরা কেউ ধান কাটছে, কোথাও চলছে মাড়াই, কেউ আবার ধান বিক্রিতে সময় পার করছেন। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় 2,60,856 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি জাতের ব্রি ধান 34 চাষ হয়েছে। অবশিষ্ট 1,70,856 হেক্টর জমিতে মোটা জাতের ধান চাষ হয়েছে। রোগবালাই না থাকার কারণে ধানের ফলনও হয়েছে ভালো। এবার জেলা থেকে প্রায় 9 লাখ টন চাল পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। বাজারে প্রতিমন কাটারি ধান বিক্রি হচ্ছে 2,500 টাকায় এবং অন্যান্য জাতের চিকন ধান বিক্রি হচ্ছে 2,000 টাকায়। মোটা ধান বিক্রি হচ্ছে 1,300 থেকে 1,400 টাকায়। তবে ফলন ভালো হলেও মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষক। এক বিঘা মাটি খরচা 18 থেকে 20,000 22,000ও যায় কতগুলা। আবার ধান কাটারও দাম বেশি, এবার উৎপাদন খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি। মাইকিং করতেছে 2640 টাকা বস্তা নিবে। সেই হিসাবে যদি নেয় সরকার কিছুটা লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে আর কি। কৃষি বিভাগ বলছে ভালো ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও পাঠানো যাবে। এবছর আমরা আশা করছি প্রায় 9 লক্ষ মেট্রিক টন চাল দিনাজপুর জেলায় উৎপাদন হবে, যেটা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অংশে সরবরাহ করা সম্ভব হবে। সুনামগঞ্জে 83,495 হেক্টরে আমন আবাদ হয়েছে, ফলনও ভালো। গত বছর এবারে বাম্পার ফসল হয়েছে। দাম যদি আরো বাড়ে তো কৃষকসকলের ভালো একটা উপকার হইব, তারা ক্ষেত্রের মাঝে খুব আগ্রহ হইব। ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। দাম যদি একটু বাড়ে তো আরো ভালো হইব কৃষকটা, আর কমলে তো মনে করো কৃষকের লস হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষি বিভাগ বলছে এবছর আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,14,960 মেট্রিক টন চাল। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 2,000 মেট্রিক টন চাল বেশি পাওয়া যাবে। ন্যায্য মূল্য পেলে চাষাবাদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা হাওরপাড়ের কৃষাণীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।